তোরা দারাজের কতিপয় দুই একটা সেলার নামের গুন্ডা, পকেট কাটার ডাকাত, মানুষরূপী চতুষ্পদ জানোয়ারের বাচ্চারা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাকে হুমকি দিয়া ধুমকি দিয়া মার দিয়া হামলা দিয়া মামলা দিয়া আশরাফ জনের আশরাফকে দমায় রাখা যাবে না ইনশাআল্লাহ। এটাই ফাইনাল কথা। বাঘের লেজে পাড়া দিয়া ঘুমন্ত বাঘের ঘুমকে জাগ্রত করার চেষ্টা করবি না। বাঘের ভয়ঙ্কর থাবা সহ্য করতে পারবি না। আমি মুসলমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা নই। আমি মুসলমানের বাচ্চা, কোনো কুত্তার বাচ্চা নই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। দারাজের সেলারের সাথে কেন আমার তর্ক হইল, কেন আমার ঝগড়া হয়েছে তুমুল আকারে, আজকে এই বিষয়টা নিয়ে পুরা ক্লিয়ার করে দিতে চাই যে কেন ঝগড়াটা মূলত হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, ব্যাকগ্রাউন্ডে কলিজার টুকরা পাখিগুলার অনেক বেশি চিল্লি। আসলে ওদের অভ্যাসটা এরকম, কিছু করার নেই, একটু মানায় নেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি খারাপ লাগে না, পাখির কিচিরমিচির মোটামুটি ভালোই লাগে। মাঝখান দিয়ে আমার কথা চলে যাবে, কোনো সমস্যা নাই। গত একটা ভিডিওতে গত কয়েকটা পর্বভিত্তিক আমি দেখছিলেন আপনারা যে কয়েকটা পর্বভিত্তিক দারাজের যে ডিসকাউন্টের নামে বাটফারিগুলো আছে সেগুলার চূড়ান্ত পর্যায়ের গোমর ফাঁস করে দিছিলাম, যেগুলা এইভাবে আমার মতো এত কঠোর ভাষায়, এত কঠোর প্রতিবাদের সুরে আমি কোনো ভিডিও দেখি নাই। যদি আপনারা দেখেন তো আমার কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে লিঙ্ক পাঠাই দিয়েন যে অমুক ইউটিউবার এরকম প্রতিবাদ করছে, তাহলে আমিও শিখে নেব, কোনো সমস্যা নাই। তো কিছুদিন আগে রিয়েলমি এয়ারপডস প্রো, ওইটাতে আমি ভাঙ্গা দিছিলাম, ভাঙ্গা দেখাই দিছিলাম যে ভিতরে একটা মেটাল শিট দেওয়া আছে, ব্যাটারিগুলো ফুলে গেছিল। এইগুলা কেন দেখাইলাম? ফোন দেওয়া বলতেছে এরকম বাজে রিভিউ করেন, অমক তমক ইত্যাদি ইত্যাদি। এইগুলা করার অধিকার আপনাকে কে দিছে? আমি বললাম প্রোডাক্টটা আমার টাকা দিয়ে কেনা ছিল, কোনো স্পন্সর না, আর কেউ আমাকে প্রোডাক্টের রিভিউ করার জন্য টাকাও দেয় নাই। অতএব আমার 100% অধিকার আছে সেটাকে নিয়ে খোলামেলা বিশ্লেষণ করা। এখানে কারোর অনুমতি বা পারমিশন নিয়ে আমাকে চলতে হবে না। বলা আপনি চিনেন আমাদের ব্যবসার কত ক্ষতি হয়েছে, আমাকে চিনেন আপনি? আমি বললাম তোমাকে কি চিনতে হবে? তোমাকে কোন কসুর মাথা চিনতে হবে আমার? তুই বেটা সেলার হইছ, সেলারের মতো থাক, সমস্যা নাই। আরে ভাই, আমার বাপের টাকা দিয়া প্রোডাক্ট কিনা, আমার পকেটের টাকা দিয়া প্রোডাক্ট কিনা, আমি ভাঙ্গু সাইরা যা ইচ্ছা তাই করুন, এটা তুই বলার কে? মাস্তানি করো বেটা? ভাবছো ছোট চ্যানেল আর হুমকি দিয়া যাবা, তাই না? আর আমি নীরবে বরদাস্ত করতে থাকবো? এটা হতে পারে? আরে বেটা, এই স্টিল বডির হাত দিয়া যদি একটা ঘুষা দিই না, মিনিমাম 21 দিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকবি। ফাজলামো করার জায়গা পাও না তোমরা, বাটপারিও করবা, আবার বড় গলায় কথাও বলবা। চোরের মায়ের বড় গলা, আশ্চর্য বিষয়। জীবনে টাকা নিয়ে পেইড রিভিউ করবো না, তারপরও একটা অডিয়েন্সকে ঠকতে দিব না ইনশাআল্লাহ, একটা কাস্টমারকে ঠকতে দিব না, আমি বাইসা থাকতে না। গুল্লি মারতর রিভিউয়ের স্পন্সর রিভিউ করবো না, কোনো দরকার নাই। 6 মাস পরে পরে যখন পকেটে 500 টাকা করে ঢুকবে, যে কয় টাকায় ঢুকুক, ওইটা দিয়ে একটা কিনবো, 6 মাস পরে পরে রিভিউ দিব প্রয়োজন একটা। আর এমনি টপ 5 ভিডিও যেগুলো বানাই যাইতেছি, পরামর্শ দিয়ে যাইতেছি, এইভাবে খালি বকবক করতে থাকুন, কিন্তু কারোর গোলামি করে রিভিউ করার সময় নেই, আর কাউকে পরোয়া করারও সময় নেই। যেটা সত্য সেটা সত্য আমাকে বলতেই হবে, মিথ্যা বললে আমাকে মরার পরে জবাব দিতে হবে। বাজারের ব্রয়লার মুরগি, বাজারের গরু ছাগল হাঁস মুরগি ডিম তরি তরকারি সবজি, এইগুলায় টাকায় বিক্রি হতে পারে, কিন্তু কোনো মানুষের বাচ্চা টাকায় বিক্রি হতে পারে না, কোনো মানুষের বাচ্চা বিক্রি হইতে পারে না। ওই টাকা খাইয়া মোটামুটি ঠিক ছিল, ভালো ছিল, ওইটা ছিল ওইটা ছিল, তো সব কিছু যদি আবার বলো তুমি খারাপ কি দেখাইলা?
এটাকে রিভিউ বলে? এসব বাটপারি আমার দ্বারা হবে না ভাই, আমি মাফ চাই। আর যা হুমকি দিছো, আমি তোকে বলতে চাই, তুই ওই সামনে এসে কথা বল। মিরপুর 11 ঠিকানা আমার। আমি পলাতক আসামি না, আমি পালানোর মতো প্লেয়ার না। তোর দম থাকলে, সিনার দম থাকলে আর হিম্মত থাকলে আমার সামনে এসে কথা বল। দেখে তুই কোন বাবের সন্তান আর কোন মায়ের দুধ খায় বড় হইছস, তোর দেখা নিতে চাই আমি। চিপাগল্লির থেকে ফোন দিয়া আমারে হুমকি দাও, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়া, জিমেইল কইরা, মেইল কইরা। পুরুষ হয়ে থাকলে সামনে এসে দাঁড়া। তোর মতো 2 নাম্বার সেলার রে আশরাফ জনের আশরাফ ভাই কিচ্ছু মনেই করে না। কি বলছিলি? তোরে চিনি না, তোকে খুব ভালো করে চিনি, তোকে খুব ভালো করে চিনি। তোরে আল্লাহ তাআলা বানাইছে কাদা মাটি থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে। দুনিয়াতে আসার পরে মরণ পর্যন্ত তোর পেটটা পায়খানা আর পেশাবের গোডাউন। তোরে চিনি না মানে? তুই তোকে চিনস নাই, আমি তোকে খুব ভালো করে চিনি। ব্যবসা করলে সততার সাথে কর, ডিসকাউন্টের নামে ধোঁকাবাজি বন্ধ করতে হবে। আর এই কথাগুলো আমি বলতেই থাকবো যতদিন এই কণ্ঠের আওয়াজ আল্লাহ তাআলা অটল রাখবেন, ততদিন বলতে থাকবো। আমার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার, রুদ্ধ করে দেওয়ার সাধ্য কারোর বাবার নয়। আর যদি সততার সাথে ব্যবসা না করতে পারো, তাইলে উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। কোনো বাটপারি বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া হবে না। এই যে গতকাল আনবক্স করে দেখাইলাম শর্টস ভিডিওতে, প্রিয় ভাই আমাকে বলে দিছে যে আপনি আপনার মতো কথা বলবেন, সত্য বইলা যাবেন। যদি আমাকে কোনো ধরনের গাইডলাইন দেওয়ার চেষ্টা করতো, যে ভাই একটু পজিটিভ, একটু হাইলাইটস করেন, তাহলে আমি মাপ চায় সোজা চলে আসতাম, প্রোডাক্ট নিয়ে আসতাম না। কারণ এইভাবে আমি কথা বলি না। আমাকে স্বাধীনতা দিতে হবে। আমার বাক স্বাধীনতা হরণ করার তুই বেটাকে? আমি কথা বলবো, আমার কণ্ঠনালী চেপে ধরার তুই কে? এরকম আমাকে হুমকি দিয়া ঘুমন্ত বাঘের লেজে পাড়া দিয়া ঘুমন্ত বাঘটাকে আবার জাগিয়ে দিয়েছ তোমরা। পকেটে টাকা আসতে দেরি হবে, দারাজের বাটপারি নিয়ে আবার কথা বলতে দেরি করব না, চলতেই থাকবে। আমি আশরাফুল আলম, এত ভয় পাইয়া চলি না। লাইফ অল টাইম পকেটে নিয়ে ঘুরি, অন্যায়ের প্রতিবাদ করতেই থাকব। এতে আমার জেল হোক, ফাঁসি হোক, জুলুম হোক, মারবি না, ধরবি না, কাটবি, ডোন্ট কেয়ার। কিন্তু আমার জীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আমার চ্যানেলের, আশরাফজন চ্যানেলের একটা কাস্টমারকেও আমি ঠকতে দেব না ইনশাআল্লাহ। 300 টাকা লস করে প্রোডাক্ট ভাঙছি, টের পাও না তুমি? 300 টাকা কম, মোটামুটি আমার 2 দিনের হাত খরচ। এইগুলো কেন? প্রত্যেকটা প্রোডাক্ট নিজের টাকা দিয়ে কিনে করি কেন? আমি তো কোনোদিন কারোর দোকানে যাই ভিক্ষাও করি নাই। আমি তো এই কথা বলি নাই যে ভাই আমাকে 2টা প্রোডাক্ট ধার দেন, আমি রিভিউ কইরা, আমার চ্যানেলে রিভিউ কইরা আবার আপনাকে রিটার্ন করে যাব। আপনারও সেল হবে, আমারও লাভ হবে, আমারও চ্যানেলটা বাড়তে থাকবে। কই বলি নাই তো? আশরাফজন চ্যানেলে সাবস্ক্রাইব এত আস্তে আস্তে বাড়ায় কেন? প্রায় 1.5 বছর আগে চ্যানেল শুরু করা হয়েছে, আজকে এখনো 1000 পূরণ হইল না কেন? আজকে এখনো 900-র ঘরে আমি ঘোরাফেরা করি কেন? আমার তো অনেক পরিচিত সব আছে, ফোন ধার করে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কণ্ঠর আওয়াজটা এতটা থাকবে কিনা গ্যারান্টি নেই। কারণ আমি তখন টাকার পিছনে দৌড়াইতে থাকবো, ঠিক না? তো টাকা আমাকে পকেটে দিবে, তো তখন তার প্রতি আমার একটা দুর্বলতা থাকবে, যেই কারণে আমি প্রোডাক্ট কারোর থেকে ধার কইরা মানি নেই। কারণ তার কাছে আমাকে দুর্বল থাকতে হবে। এই যেই ভাই লাগাতার এখন দেওয়া শুরু করছে, প্রথম দিছে, এর আগে দোকান থেকে একটা কিনা নিয়ে আসছিলাম, সুরপাসের রিভিউ করছি জানেন,
ওটা আমার কেনা প্রোডাক্ট ছিল। বাকি গতকাল ভাই আমাকে কল দিছে, পরশুদিন কল দিয়ে বলতেছে ভাই আপনি একটু ইয়া করেন, 2টা প্রোডাক্ট নিয়ে যান, একটু রিভিউ করে দিয়েন। দোকানে গেলে বললো যে আপনার যেভাবে স্বাধীনতা আছে সেইভাবে বলার চেষ্টা করবেন, কোনো ধরনের কোনো বাধা নেই। আমি সেইভাবে নিয়ে আসছি। সে বলতে পারবে না যে আমি তার কাছে যাই প্রোডাক্ট ভিক্ষা চাইছি যে আমাকে 2টা প্রোডাক্ট ধার দেন, আমি রিভিউ করে পর আবার রিটার্ন করতেছি। এটা বলি নাই। এটা বলা মাত্র আমি তার কাছে ঠেকা, আমি বলা মাত্র তার কাছে দুর্বল, হয়তো তার প্রোডাক্টের সুনাম করতে হবে। এই জন্যই তো রিভিউ বেশি করা হয় না। পকেটে টাকা থাকে না, নিজেই খাইতে পারি না, চলতে পারি না ভালো করে। দেখেন না প্রত্যেকটা 6 মাস ধরে ভিডিও দেখতেছেন, একটা পাঞ্জাবিতে 600 টাকা দিয়ে কিনছিলাম। কেমন বিপদে আছি টের পান না? এরপরও এই মুহূর্তে এমন একটা অবস্থায় 300 টাকার 400 টাকার প্রোডাক্ট ভাঙ্গা আপনাদেরকে রিভিউ করে দেখানো, গমর ফাঁস করে দেওয়া, এটা বড় একটা কলিজার ব্যাপার। আমি নিজেকে নিয়ে অহংকার করতেছি না, কিন্তু এভাবে সত্য কথা বলে যাব যদিও আমার কষ্ট হয়, কারণ হুমকি দামকিতে পরোয়া করার আমার সময় নেই। তো আপনারা অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন, আশরাফ জনকে অনেক বেশি বিশ্বাস করেন, এই বিশ্বাসটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের এই বিশ্বাসের অমর্যাদা আমি জীবন থাকতে হতে দেব না, কমন সেন্স থাকতে, মাথার সেন্স ঠিক থাকতে এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটাই আমার টার্গেট। দোয়া করবেন আশরাফ জন যেন একটা আলাদা একটা ব্র্যান্ডে পরিণত হয়ে যায়, যে কিনা এমন একটা চ্যানেল থাকবে যে টাকায় বিক্রি হবে না, যে টাকায় রিভিউ কইরা প্রোডাক্টের পিছনে বিক্রি হয়ে যাবে না দোকানদারের কাছে। আমি আশরাফ জনকে নিয়ে এই স্বপ্ন দেখি। আপনারা আমার পরিবার, 923 জন মেম্বার আমার পরিবারের মতো। আমার বাবাকে, আমার ভাইকে, আমার বোনকে যেমন আমি ঠকতে দিতে পারি না জীবন থাকতে, আমার এই 923 জন মেম্বারকেও আমি ঠকতে দিব না ইনশাআল্লাহ। এতে আমাকে কে খারাপ বলে কে ভালো বলে দেখার বিষয় নেই। স্টুডিওর পিছনে কালো একটা পর্দা টানায় রাখছে, এখানে ভালো করে প্যারাক ট্যারাকও গাড়ি নেই, বাড়ি আল্লাহর দেওয়াল টওয়াল নষ্ট হয়ে যাইব এই চিন্তা করে মোটামুটি কিছুই গাড়া হয় না, পোতা হয়নি। নতুন একটা লোকেশনে যাইতে পারতেছি না। চুলের উপর বসে ভিডিও করি, এদিকে পিচ্ছির ব্যথা হয়ে যায় 10 মিনিট কথা বলার পরেই। ভালো একটা চেয়ার পর্যন্ত কিনতে পারিনি। টেবিলের উপরে সামনে ওলানজির একটা অল্প দামের একটা ট্রাইপডে মোটামুটি আমাকে ক্যামেরার উপর থেকে দেখেন। উপরে একটা মাইক্রোফোন, মাথার উপরে স্ট্যান্ড দিয়ে ঝোলানো। এই হচ্ছে আমার সেটআপ। 2 পাশে 2টা সব বক্স। পিছনে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে আমার 1 থেকে 1,500 টাকা খরচ হবে। এটা করতে পারতেছি না। এত কঠিন মুহূর্তেও প্রোডাক্ট ভাঙ্গা দেখানো এত সোজা না। ওইটা আমি বিক্রি করলে 200 টাকা বেচতে পারতাম সিরিয়াসলি। বিক্রয়.com অ্যাড দেওয়ার সাথে সাথে আমাকে বলছে যে ভাই আপনাকে 200 টাকা দেয়, এটা দিয়ে দেন আমারে। কেন আমার 300 টাকাতে ভাঙ্গার দরকার কি? 300 টাকার প্রোডাক্টটা 200 টাকা বিক্রি করলে আমার 200 টাকা পকেটে ঢুকতো না? কিন্তু এই চিন্তা করিনি, সবসময় আপনাদের ভালোটা চাওয়ার চেষ্টা করছি। এইভাবেই চলতে থাকবে ইনশাল্লাহ, কেউ আমাকে থামাইতে পারবে না। চ্যানেল বন্ধ করবি কইরা দে, হুমকি দিছস না কালকে, কর আরেকটা খুলবো, আরেকটা খুলে একইভাবে চলবো। কয়টা বন্ধ করবি? কয় চ্যানেল খাইয়া দিবি আমার? দম থাকলে সামনে আয়, পারলে আমারে খাইয়া যা, তাহলে আর চ্যানেল খাইতে হবে না। আগেই বলছি, বাঘের লেজে পাড়া দিয়া ঘুমন্ত বাঘের ঘুমকে জাগ্রত করার চেষ্টা করবি না। বাঘের ভয়ঙ্কর থাবা সহ্য করতে পারবি না। আমি মুসলমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা নই। আমি মুসলমানের বাচ্চা, কোনো কুত্তার বাচ্চা নই। মুসলমান সব করতে পারে, ইমান বিক্রি করে মুনাফিকের বাচ্চা হইতে পারে না। অতএব আমি সত্য কথা বলতেই থাকবো। মুসলমানের থাবা আবু জাহেল সহ্য করতে পারে নাই, মুসলমানের থাবা নমরুদ সহ্য করতে পারে নাই, মুসলমানের থাবা ফেরাউন সহ্য করতে পারে নাই। তোরা দারাজের কতিপয় 2-1টা সেলার নামের গুন্ডা, পকেট কাটা ডাকাত, মানুষরূপী চতুষ্পদ জানোয়ারের বাচ্চারা, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাকে হুমকি দিয়া, ধুমকি দিয়া, মার দিয়া, হামলা দিয়া, মামলা দিয়া আশরাফ জনের আশরাফকে দমায় রাখা যাবে না ইনশাআল্লাহ।
এটাই ফাইনাল কথা।